এই যে আপনি এত অহংকার করতেছেন, আপনার ধন সম্পদ নিয়ে অহংকার দেখাচ্ছেন, মানুষের সাথে অন্যায়, অত্যাচার, অবিচার, ঝগড়া করতেছেন। আপনার হয়তো ক্ষমতা আছে, আপনার হয়তো টাকার জোর আছে, সেই জন্য হয়তো আপনি নিরীহ মানুষদের উপর অন্যায় করতেছেন, অবিচার করতেছেন। আপনার কি একবারও মনে হয় না ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য? আপনার কি মনে হয় না এই যে ধন সম্পদ, ধন দৌলত, এগুলো ছেড়ে পরপারে পাড়ি জমাতে হবে? আপনি কি কখনো 2 মিনিটের জন্য এগুলো ভেবে দেখেছেন? যদি ভেবে দেখতেন তাহলে এই যে গরিব অসহায় যারা রয়েছে তাদের উপর অন্যায় অত্যাচার কখনো করতেন না। আপনার কি মনে হয় না এগুলোর মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে? এই যে সামান্য কিছু টাকার জন্য বা সামান্য কিছু জমির জন্য বা এক হাত মাটির জন্য, এক হাত জায়গার জন্য আপনারা যে ঝামেলা করেন, দ্বন্দ্ব করতেছেন, একজন আরেকজনকে মারতেছেন, লাঠি দিয়ে পিটাচ্ছেন, আপনাদের কি মনে হয় না এটা সামান্য একটা বিষয়? আপনার কোটি কোটি টাকা রয়েছে, ধন দৌলত রয়েছে, আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনার কি মনে হয় না এইগুলো ছেড়ে একদিন আপনাকে পরপারে পাড়ি জমাতে হবে? আল্লাহ তাআলা যেমন দিয়েছে তেমন নিতেও পারে। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়ে মানুষকে তার মন পরীক্ষা করে। আপনাকে দিয়েছে বলে তাই বলে এই না যে আপনাকে এটা সারা জীবনের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে দিতেও পারে এমনকি নিতেও পারে। তাই কখনো আপনারা অহংকার করবেন না। মানুষের সাথে সৎ আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানুষের সাথে সৎ আচরণ করো, মানুষের সাথে বিনয়ী হও, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, যেন তোমার কথায় একটা মানুষ কষ্ট না পায়, আঘাত না পায়। কিন্তু আমরা কি করতেছি? একজন আরেকজনকে পিটাচ্ছি, একজন মানুষকে আমরা আঘাত দিয়ে কথা বলতেছি, সামান্য কিছু টাকার জন্য, জমির জন্য একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করতেছি।